হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা প্রথম পার্ট দেখছিলেন যে কিভাবে এই প্রাইমারি কয়েল বাধাই করতে হয়। আজকে সেকেন্ডারি কয়েল কীভাবে বাধাই করতে হয়, ইনসুলেশন করতে হয়, কত ভোল্ট কীভাবে রাখতে হয়, সব কিছু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখনও যারা ভিডিওটিকে লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে আমার প্রাইমারি কয়েল বাঁধা হয়েছে, এই প্রাইমারি কয়েলের পরে যে সেকেন্ডারি কয়েল বাঁধতে হবে। তো কয়েলের পরে তো কয়েল বাঁধলে সমস্যা, সেক্ষেত্রে আপনার ওই কারেন্ট কিন্তু সেকেন্ডারি কয়েলে চলে আসবে। তাহলে আমার কি করতে হবে, দুটো কয়েলকে আলাদা করতে হবে। আর দুটো কয়েলকে যদি আমার আলাদা করতে হয় সেক্ষেত্রে কী করতে হবে, আমার অবশ্যই ভালো মানের একটা সেপারেশন করতে হবে। আর যে সেপারেটটা আপনার দুটো কয়েলকে আলাদা রাখবে, তো প্রথমে কি করতে হবে, এই যে ট্রান্সফরমার যে কর্নার থাকে এই কর্নারে একটা ব্যার দিয়ে দিবেন। আসলে আমি এটাকে ব্যার বলি, কিন্তু মূলত এটা যে লিগাল কি বলে আমি জানি না, আমি এটাকে ব্যার বলে চালিয়ে দিই। মানে কর্নারের এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, যখন তারটা কোষে বাঁধা হয় তখন কিন্তু এখানে একটা প্রেশার লাগে। এই প্রেশারটা ডাইরেক্টলি কিন্তু তাহলে এইটা দিলে কিন্তু ইসে লাগবে না, আপনার কয়েলে যে লাগবে না, যেহেতু এটা অ্যালুমিনিয়াম, যেহেতু প্রাইমারি কয়েল অ্যালুমিনিয়াম দিয়ে বাঁধা হয়েছে, তো সেহেতু এটা তো একটু নরম থাকবে, যার কারণে এটা দিয়ে দিলে ভালো হবে। তো এইটা দিয়ে কি করতে হবে, প্রথমে আপনার এই এই দুই পাশ কিন্তু এরকম একইভাবে দিতে হবে। এই যেমন আমি দিয়েছি, তো এইভাবে অপর পাশও দিতে হবে। তো বন্ধুরা, দুটো বর্ডার বেড় দেওয়ার পরে এখন আমি কি করতে যাচ্ছি, এখন দুটো লেয়ার পেঁচাবো হচ্ছে ইনসুলেটিং গ্লাস ফাইবার টেপ দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি দুটো টেপ পেঁচিয়ে নিচ্ছি, 2 লেয়ার টেপ এখন পেঁচাবো। তো 2 লেয়ার টেপ পেঁচাবো বললেই তো হয় না, সময় লাগে। তো দেখেন এই যে দুটো তার দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে আমাদের এসি তার, অর্থাৎ আমাদের যে দুটোতে কারেন্ট ঢুকবে 220 থেকে 40 যে ভোল্টটা ঢুকবে, এটা হচ্ছে এই দুই তারে ঢুকবে। তো এখানে এখন কি করতে হবে, দুটো লেয়ার এই ইনসুলেটিং গ্লাস ফাইবারের টেপটা, এই টেপটা দিয়ে কিন্তু এখন পেঁচিয়ে নিতে হবে। দুটো লেয়ার টেপ পেঁচিয়ে নিলাম। তো এখন দেখেন এইটার কত সুন্দর একটা লুক এসেছে, দেখতে একটা অন্যরকম কালার লাগতেছে ঠিক আছে। তো আপনারা এই টেপগুলো ব্যবহার করবেন। এখন আমাদের তো এখন সেকেন্ডারি কয়েল বাছাই করতে হবে। তো সেকেন্ডারি কয়েল যেহেতু তামা, তো এখানে আমি আপনার তার ঝালাই করে দিয়ে তারপরে কিন্তু একটা প্যাচ শুরু করব। মানে এখানে দেখেন প্রথমে ইনসুলেশনটা উঠায় নিয়েছি, উঠায় নিয়ে পেস্ট দিয়ে তামার তার দিয়ে এটাকে ঝালাই করে নিচ্ছি এবং এখানে টিউব পরিয়ে দিয়ে তারপর কিন্তু এখানে পেঁচাতে হবে। সেক্ষেত্রে এটা দেখতেও ভালো লাগবে বা কিছু। আপনারা যদি ডিরেক্টলি, সবথেকে আমার কাছে ভালো লাগে বলতে কি স্ট্রং হয় হচ্ছে আপনি ডাইরেক্টলি তার বের করে নিলে, এবং ওইখান থেকে আপনার যেমন মোটা তার পছন্দ সেরকমের তার অনুযায়ী কিন্তু আপনি এটাকে মানে কি বলবো যে ওখান থেকে লাগিয়ে আপনি লোড নিতে পারবেন। অনেক সময় এই তারগুলো গোড়ার থেকে যদি নর্মাল তার হয় তখন কিন্তু অনেক সময় গোড়ার থেকে খুলে যায়। তো প্রথমে একটা হিট টিউব এখানে দিয়ে এটাকে হিট করে দিয়ে পরে গ্লাস যে টিউব আছে গ্লাস টিউব দিয়ে কিন্তু কাজ করে নিতে হবে, ঠিক আছে। তো তারটাকে ঝালাই করে নিয়ে এখন এখানে দেখুন এই যে টিউব দিয়ে দিয়েছি, এবার এখান থেকে হচ্ছে আমার প্যাচ শুরু করতে হবে। আর এই প্যাচটা আমরা কীভাবে দেবো, আমরা যেহেতু সিরিজ কানেকশন ধরে সিরিজ ল্যাম্প ধরে কাজ করতেছি, তো অবশ্যই কিন্তু কারেন্টের ভোল্টেজটা 230 থেকে 40-এর মধ্যে যখন থাকবে সে সময় আপনারা এটাকে মেজারমেন্ট করবেন। যদি দেখেন 25 আছে 20 আছে, সেক্ষেত্রে যে ভোল্টেজ আপনার প্রয়োজন তার থেকে
দুই মানে কি বলবো, যদি 20 থাকে সেক্ষেত্রে 1 ভোল্ট কম দিবেন, এরকম আর কি। আর যদি মনে করেন যে না 230 আছে 40 আছে, তাহলে যেটা আপনার আছে সেটাই দিবেন। এখানে একটা বিষয় আছে, কম বেশি দেওয়ার বিষয় নিয়ে দেখি আপনাদের পরে একটা ভিডিও দিয়ে দেবো। তো এখন ওই কথা এখানে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। তো প্রথমে আমি প্যাঁচা নেওয়ার পরে একটা প্যাঁচ দিচ্ছি দেখেন। আর প্রথমে দু একটা প্যাচ আপনাদের বা আমারও কিন্তু অনেক সময় বাঁকা হয়, ঢিলা হয়, এটা কোনো ব্যাপার না। প্রথম দিকে একটু হবে, এরপরে দু একটা প্যাচ হওয়ার পরে তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি পেঁচাচ্ছি। তো এটাকে এখন এইভাবেতে পেঁচিয়ে নিয়ে আমি টোটাল 45 আপনার যেহেতু এটা 50 ভোল্ট এবং 60 ভোল্ট হবে, তো সেজন্য এখানে কি করতে হবে আমার, যে প্রথমে যে তারটা শুরু হয়েছে পেঁচানো ওইখান থেকে, আর যে আমাদের কাফায় যে তারটা পেঁচানো ওইখান থেকে মাপ দিতে হবে 10 ভোল্টের জন্য। তো দেখেন আমার এখানে 8 ভোল্টের মতো আসছে, তাহলে তার মানে আমার আরও কিছু প্যাচ সংখ্যা এখানে লাগবে। সেক্ষেত্রে কি হবে, যে আমার 10 ভোল্ট লাগবে। এখন 10 ভোল্ট কেন লাগবে, এটা তো 60, মানে এখানে 50 একটা ভোল্টেজ থাকবে আর 60 একটা ভোল্টেজ থাকবে। তো দেখেন আমি কয়েকটা প্যাচ দিয়ে নিলাম। তো প্যাচ দেওয়ার পরে দেখেন এখন মিটারে আমি ধরে দেখাচ্ছি। প্রথমে কারেন্টের ভোল্টেজটা একটু মেপে দেখতে হবে। তো কারেন্টের ভোল্টেজটা আছে হচ্ছে 227-28 এরকমের, বা 30ও ধরতে পারেন, কাছাকাছি আর কি, যাই হোক। তো 227 ভোল্টে আমি দেখবো যে আমার এখানে প্রথম 10 ভোল্ট বের করার জন্য কত আছে আমার এখানে। দেখেন আসলে এগুলো অনেক সময় হাতের থেকে সরে যায়, ভালো হয় না। তো দেখেন 10.43 ভোল্ট। তো এই ভোল্টেজটা আসলে আমি এখানে রাখবো, মানে প্রথমে 10 ভোল্টে একটা, প্রথমে শুরুতে একটা লুপ উঠবে, আর 10 ভোল্ট হওয়ার পর একটা লুপ উঠবে। তাহলে কি হলো, আমার প্রথম থেকে এখানে পর্যন্ত 10 ভোল্ট গ্যাপ ব্যবধান থাকলো। এরপর যদি 50 ভোল্ট বাদি তারপরে গ্রাউন্ড তুলতে হবে। এটা হচ্ছে বাধার সিস্টেম। তো আমি এখানে এখন ঘষে নিব, ঘষে নেওয়ার পরে এখানে একটা তার দিয়ে এখানে আমি একটা লুপ তুলে নিব। সেক্ষেত্রে আমার কী হবে, এখানে এখানে 10 ভোল্ট হবে। আবার যদি এই লাল তারের থেকে গ্রাউন্ডের দিকে যায় সেখানে হবে হচ্ছে আপনার 60 ভোল্ট। আর যদি এখানে এই যে যেখানে ঘষতেছি এখান থেকে যদি গ্রাউন্ডের মানে পরে যে গ্রাউন্ডটা আসবে ওই গ্রাউন্ডের দিকে যায়, তাহলে এখান থেকে ওইখানে হবে 50 ভোল্ট। তার মানে গ্রাউন্ড থেকে আমি 50 0 50 এবং 60 0 60 দুটো ভোল্টেজে কিন্তু নিতে পারবো।
তো বন্ধুরা আমি ঘষে এখানে একটা তার দেখেন ঝালাই করে নিয়েছি, এটা কিন্তু গ্রাউন্ডের তার। তো ওই গ্রাউন্ডের তারটা ঝালাই করে নেওয়ার পরে দেখেন এই যে পেঁচানো হয়ে গেছে, তার মানে আমার ওই যে সবুজ তারে উঠছে হচ্ছে 50 ভোল্ট, আর লাল তারে উঠছে হচ্ছে 60 ভোল্ট। আর এখানে যে কালো তারটা পেঁচাচ্ছি দেখেন, এই তারটা হচ্ছে আমার গ্রাউন্ড ভোল্টেজ। গ্রাউন্ড ভোল্টেজ মানে কি, এই দুই রকম ভোল্টেজ থাকলেও এখানে গ্রাউন্ড ব্যবহার হবে একটা। কিছু ভিডিও ফাস্ট করে দেখাইছি, কারণ যদি পুরোপুরি এরকমই করতে চায় সেক্ষেত্রে তো আমার অনেক বড় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এই কথার মধ্যে কথা বলে নিই, আপনারা যারা এরকম ভালো মানের ট্রান্সফর্মার তৈরি করতে চান তামা দিয়ে অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন। তবে খরচ কিন্তু একটু বেশি আসবে, কারণ মালে যদি ভেজাল না চান অবশ্যই খরচা একটু বেশি করতে হবে। আর যদি মালে ভেজাল চাল বলবেন যে ভাই আমার বাজেট এরকম, এর ভিতর কী করা যায় সেভাবে দিয়ে দিব। তো আমার সবসময় একটা কথা কি, আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের মাল নেওয়ার জন্য, সেক্ষেত্রে মালটাও ভালো হবে, আপনিও এটার ফলাফল ভালো পাবেন। তো দেখতে থাকুন। তো বন্ধুরা ফাইনালি আমি এটাকে তৈরি করে নিলাম। দেখেন এই দুটো হচ্ছে এসি লাইন, এসিতে লাইন দেওয়া আছে, এসি লাইন। এই দুটো হচ্ছে আপনার 0-12, এইটা হচ্ছে 55-55, এটা হচ্ছে গ্রাউন্ড। আবার এটা হচ্ছে 60, এটা হচ্ছে 50-50, এটা গ্রাউন্ড। আবার আপনার এটা কিন্তু গ্রাউন্ড একটাই হবে, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 60, মানে 60, এই হচ্ছে 60, এটা 0, এটা হচ্ছে 60। এটা হচ্ছে ধরুন 50, এটা গ্রাউন্ড বা 0, 50, 0, এটা হচ্ছে 50। এবার ব্যাপারটা মেপে দেখালে ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি এই দুইটা ভোল্টেজ এভাবে করেছি কেন, আমার সুবিধার জন্য। তো প্রথমে আসুন 0-12টাকে একটু মাপ দিই, 12.32 ভোল্ট, ঠিক আছে। এখন প্রথমে আমার কাজ করতে হবে যে এসি ভোল্টটা কত আছে এটা একটু মেপে দেখাই। তোমার দুই তারে ভোল্টেজ আছে 229 ভোল্ট। তো 229 ভোল্টে আমি কত পাচ্ছি দেখুন, এটা হচ্ছে গ্রাউন্ড ধরলাম, তো এই হচ্ছে 60 ভোল্টে ধরলাম। তো দেখুন 60.3 ভোল্ট, এটাই ধরি 60.3 ভোল্ট দেখুন। আচ্ছা, এবার গ্রাউন্ড কিন্তু একই রেখেছি, এটা হচ্ছে 50.4, এটা হচ্ছে 50.6, 50.3, এই যে 50.6, 50.4, তার মানে 2-1 পয়েন্ট, এটা কোনো ব্যাপার না, মানে একই আছে, ধরাই আর পার সামথিং ব্যবধান থাকতেই পারে, এটা বিষয় না, এটা কোনো ফ্যাক্টের মধ্যে আসবে না। তো এই হচ্ছে বাদার সিস্টেম। তাহলে আর একটু বলে দিই আপনাদেরকে, যেহেতু আমার এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে একটা তার কিন্তু শুরু হয়ে এসে গ্রাউন্ড হয়েছে। এই যেহেতু আমি 50 আর 60 নিয়েছি, তো এখান থেকে প্রথমে 60 ভোল্টের প্রথম যে প্যাচটা শুরু হয়েছে এটাকে রেখে 10 ভোল্টের মাথায় একটা লুপ তুলেছি, সেটা হচ্ছে এটা। এবার ঘুরে এসে এই হচ্ছে 55 হয়েছে, মানে গ্রাউন্ড হয়েছে। তাহলে যদি এখান থেকে নিয়ে এখানে আসবে 50 ভোল্ট, এখান থেকে এখানে আসলে হবে 60 ভোল্ট, ক্লিয়ার। এবার এই গ্রাউন্ড এখানে রেখে এদিকে যখন আমি গেছি, তখন প্রথমে এই যে তার দেখতে পাচ্ছেন, একটা তার হচ্ছে এখান থেকে এখানে 50 ভোল্ট হবে। তো 50 ভোল্ট হওয়ার পরে এখান থেকে একটা তার তোলা হয়েছে। এবার তারপরে আর 10 ভোল্ট হয়তো 60 ভোল্ট হয়ে যাবে, সেই এখান থেকে একটা তার নেওয়া হয়েছে। এটা আসলে লাইনটা খুলে দিই, এটা সাইড থেকে এভাবে ওয়ারিং করে নেওয়া হয়েছে। আপাতত বাইরে থেকে দিছি, অনেকে ভিতর থেকে দিই, ভিতর থেকে বাইরে থেকে দেখতে একটু খারাপ দেখাইলেও এটা সেফটি। তো আমি আসলে আমার চেহারার আগে হচ্ছে আমার কাজ সবসময়। এই দেখুন আমি কিন্তু কালো যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে এইভাবে ট্রান্সফর্মারটা তৈরি করা হলো অ্যালুমিনিয়াম এবং তামার সংমিশ্রণে। তো এটা যেহেতু আমার নিজের জন্য, সেজন্য আমি এভাবে করেছি। আমার যেখানে যে লোড আছে এই লোডে আমার হয়ে যাবে। তো এরকম ট্রান্সফর্মার যদি আপনারা কেউ নিতে চান, অবশ্যই ডেসক্রিপশন নাম্বার থেকে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আবার সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে একটা কথা বন্ধুরা, আমার প্রোডাক্টের কিন্তু সবসময়ের জন্য দাম বেশি হয়, আগেও ছিল এখনও বেশি, কারণ আমি ম্যাটেরিয়ালগুলো ভালো ব্যবহার করার চেষ্টা করি এবং তামা আমি অ্যাভারেজলি সবসময় বিআরবি ব্যবহার করি। তো যারা বিশ্বাস করেন তারা অবশ্য মানে আগে পরে মাল নিয়েছেন, তারা জানেন আমার কোয়ালিটি কেমন এবং আমি কতটুকু কথা কাদের সঙ্গে মিল রাখি। অলরেডি 3-4টে ট্রান্সফরমারের অর্ডার হয়ে গেছে, খুব শীঘ্রই শহরে যাব মাল আনতে, তারপর তাদের মালগুলো তৈরি করে দিয়ে
দিব ইনশাল্লাহ আর কি, যদি আল্লাহ হায়াতে রাখে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা একটা কথা যেটা না বললে নয়, সেটা হচ্ছে এই ভিডিওর প্রথম পার্ট কিন্তু আপনারা পাবেন হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম পার্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।